যে কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি বিমা কোম্পানিগুলো। ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রীয় বিমা কোম্পানি বলেছে, গাজা যুদ্ধের কারণে তাদের ৬০ কোটি ডলারের বেশি আর্থিক ক্ষতি হয়েছে। ওই প্রতিষ্ঠান এক প্রতিবেদনে বলেছে, গত এক বছরে গাজা যুদ্ধের কারণে তাদেরকে হতাহত লোকদের ক্ষতিপূরণ বাবদ ২৪০ কোটি শেকেল, প্রায় ৬৪ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে। পার্স টুডের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি বিমা কোম্পানিটি আরও বলেছে, বিগত এক বছরে ৭০,০০০ ইসরায়েলি এই কোম্পানির দপ্তরগুলোতে এসে দাবি করেছে যে তারা এই যুদ্ধে আহত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রীয় বিমা কোম্পানির প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক বছরে ১২,৫০০ ইহুদিবাদী এই কোম্পানির দপ্তরগুলোতে এসে দাবি করেছে তারা স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছে এবং এজন্য তাদের আজীবন ক্ষতিপূরণ দিতে হবে। এসব ব্যক্তির মধ্যে ১১,৭৬০ জন মানসিক পঙ্গুত্ব, ৫২৭ জন শারীরিক পঙ্গুত্ব এবং ৪৪১ জন শারীরিক ও মানসিক উভয় প্রকার পঙ্গুত্ব বরণ করেছে। ইহুদিবাদী ইসরায়েলের রাষ্ট্রীয় বিমা কোম্পানির প্রতিবেদনে ধারণা করা হয়েছে যে আগামী কয়েক মাসের মধ্যে শারীরিক ও মানসিক পঙ্গুত্ব বরণ করে আজীবন ক্ষতিপূরণের দাবিদার এরকম মানুষের সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যাবে। ইহুদিবাদী ইসরায়েল গত বছরের ৭ অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা নিয়ে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের নিরপরাধ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা শুরু করে। গাজার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, ইসরায়েলি গণহত্যার শিকার হয়ে এ পর্যন্ত ৪১,০০০-এর বেশি ফিলিস্তিনি শহীদ ও ৯৬,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের উল্লেখযোগ্য অংশই হচ্ছে নারী ও শিশু। ১৯১৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পরিকল্পনা এবং বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয় এবং ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে এই অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব ঘোষণা করা হয়। তারপর থেকে ফিলিস্তিনি জনগণকে হত্যা এবং তাদের গোটা ভূখণ্ড দখল করার জন্য বিভিন্ন সময়ে অসংখ্য গণহত্যা চালিয়েছে ইসরায়েল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিশ্বের বহু দেশ ইহুদিবাদী ইসরায়েলের পতন কামনা করে। এসব দেশ মনে করে ইসরায়েল উড়ে এসে জুড়ে বসা ইহুদিবাদীদের উচিত এই অবৈধ ঔপনিবেশিক শাসন ত্যাগ করে নিজ নিজ দেশে ফিরে যাওয়া।